আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন মুরগি ধোয়া হচ্ছে, মুরগিগুলো এখন রেডি হচ্ছে। মূলত আমরা একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এগুলো করতেছি। তো মুরগি ধোয়া শেষ, এখন মুরগিতে মশলা মেখে নেব। তো আমরা মূলত এখান থেকেই সবকিছু রেডি করে নিয়ে যাচ্ছি। আমরা যে জায়গায় যাব ওখানে গিয়ে আমরা একটা পিকনিকের মতো ওখানে মুরগিটা পুড়ে খাবো। এই হচ্ছে আমাদের মুরগি পোড়ার যন্ত্রাংশগুলো, দেখুন এখানে ছুরি আছে, কেচি আছে। আমরা যেখানে যাব ওখানে এটা কাজে লাগবে। তো যাই হোক, সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এবং অবশ্যই আমরা খুবই খুবই সুন্দর একটি জায়গা যাচ্ছি। তো যাই হোক, আমাদের গাড়ি অলরেডি বেরিয়ে পড়েছে, আমরা এখন রেডি। আমরা কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। আর অবশ্যই খুব সুন্দর একটি জায়গা যাচ্ছি, সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখন আমরা যেতে যেতে কিছু সৌন্দর্য উপভোগ করব। তো যাওয়া যাক। এই রুটিটা চিনো কোনটা মাখবাস মালুম है ना মাফি মালুম। তো আমরা বেরিয়ে পড়েছি, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা যেতে যেতে কতটা আনন্দে ছিলাম, সবাই একসাথে অনেক মজা করতেছে। আর আমরা রাস্তার দুই ধারে সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম। কখনো গাছপালা, কখনো শহর, কখনো মরুভূমি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, যেতে যেতে রাস্তার ধারে যেই ছোট টঙের মতো যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে মূলত আরবিতে খেমা বলা হয়। তো এখানে আরবিয়ানরা আসে, বিকাল হলে আসে, আড্ডা দেয়, চা গাওয়া খায়। ওরা এই জায়গাগুলা খুব পছন্দ করে, ওরা ঘুরতে আসে, এইসব জায়গায় বেশি ঘুরতে আসে ওরা। মূলত এই জায়গাটাই হচ্ছে ওদের রিল্যাক্সের জায়গা বা একটা সময় কাটানোর জায়গা। এইসব মরুভূমিতে যে ঘরগুলো আছে, সন্ধ্যার পরে এগুলাতে সব জিগজ্যাগ বাতি জ্বলবে, এখানে ওরা আসবে, সময় কাটাবে। এই ঘরগুলো মূলত এই জন্যই করা হয়েছে, এগুলাকে আরবিতে খেমা বলা হয়। তা আমাদের যাত্রা পথে এখানে আমরা একটু দাঁড়াইছি। এইদিকেই খুব কাছে একটা জায়গা যাব আমরা। হ্যাঁ, দেখেন আমরা কি ধরনের রাস্তা চলেছি, একেবারে মানে গ্রামের মধ্যে চলে এসেছি। একবারে কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা আসলে কাঁচা না, কারণ সৌদি আরবে সবই পাথর। একেবারে ভিতরে চলে আসছি আমরা। আমাদের গন্তব্যের খুব নিকটে আসছি, একটু পরে দেখতে পারবেন যে আমরা কেন আসছি, কোথায় আসছি। এই হচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড়াইছে। তো মূলত আমাদের যাইতে হবে এই মরুভূমির আরো ভিতরে। এই সম্ভবত এই গাছ দেখা যাচ্ছে, এখানে যাইতে হবে। তো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্ভবত এদিকেই এদিকেই যাব, বাট রাস্তা খুঁজে পাচ্ছে না আর কি। তো এখানে যারা আগে আসছে তারা কেউই নাই সাথে, সব নতুন লোক, এই জন্য বুঝতে পারতেছেন এরা চিন্তা। তো দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে কোথায় চলে এসেছি, সৌদি আরবের মতো জায়গায়, মরুভূমির মতো জায়গায়। এই ধরনের রাস্তা, এই ধরনের গাছপালা সত্যি অসাধারণ। সব কিছু মিলে সত্যি অসাধারণ একটা জায়গা। তা আমরা সম্ভবত খুব নিকটে চলে এসেছি, দেখতেই থাকুন। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এটা আমরা খুঁজতে খুঁজতে এসে দেখি আরও লোক আছে এখানে। তখন আমরা বুঝতে পারছি, ওরা আমাদেরকে বলছে যে এটাই জায়গা। তো আমরা মূলত আমাদের যেই গন্তব্যস্থান, যেটা গন্তব্যস্থানে চলে এসেছি। আমরা কোথায় আসছি একটু দেখাই। এটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থান। ওয়াও, সৌদি আরবের মতো জায়গা, এরকম জায়গা, মরুভূমির দেশে পানি। অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানে। এখান থেকে আমরা মূলত মাছ মারার জন্য আসছি আজকে। দেখুন কত মাছ এখানে, কি পরিমাণ মাছ আছে এখানে, কি পরিমাণ মাছ আছে এখানে। দেখেন দেখেন দর্শক বিন্দু, দেখেন মরুভূমির দেশে এরকম জায়গা দেখলে এমনিতেই আপনার মনটা ভালো হয়ে যাবে। তার মনটা কিন্তু ভালো হয়ে গেছে। I am so happy. ওয়াও,
অস্থির অস্থির। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, অবশেষে আমরা চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের গন্তব্যস্থানে আমরা অলরেডি চলে এসেছি। তো খুবই সুন্দর একটা জায়গা। হয়তো ভিডিওতে আমি এতটা ভালোভাবে দেখাইতে পারবো না, বাট এটা একটা ড্রোন হলে, একটা ড্রোন থেকে যদি ভিডিওটা করতে পারতাম আরো ভালো লাগতো। মানে ভয়ঙ্কর, মাছের কোনো অভাব নাই, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, দেখুন। এখন আমাদের টিম ভাগ করা হবে, কারা মাছ মারবে, কারা মুরগি পুরবে। এখানে আমরা মূলত সব নিয়ে আসছি, আপনারা ভিডিওতে এই দেখতে পাইছেন। তো মুরগি নিয়ে আসছি আমরা, মূলত এখান থেকে মাছ ধরবো, ওইটাও পুরে খাবো। তো কারা মাছ ধরবে, কারা কি করবে, সব টিম ভাগ করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। এটা মূলত চারিদিকেই মরুভূমি, মানে আগে পিছে সব মরুভূমি, সব মরুভূমি, সব মরুভূমি, সব মরুভূমি। মরুভূমির মাঝখানে জায়গাটা। তো আপনারা আসতে পারেন। এই যে ইতিমধ্যে মাছ, অনেকগুলো মাছ চলে এসেছে, চলে গেছে। এই যে দেখেন, জালের ভিতরে মাছ আছে। ওয়াও, বড় বড় সাইজ। হ্যাঁ, মাছের তো অভাব নেই, দেখেন মাছের কোনো কমতি নাই এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর কত বড় নিয়ামত, দেখেন মাছের অভাব নাই। দেখেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ, একেবারে তাজা একটা তেলাপিয়া মাছ ধরে ফেললাম অলরেডি। তো মাছ এখানে সারাদিন আমরা মাছ মারবো। খুবই সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করতেছি। এই যে অনেকে বড়শি দিয়েও মাছ ধরা হয়েছে, এখানে রাইখা গেছে বড়শি, সাবধানে রাখতে হবে গাইতে। আরে এনে সব কেদা, সব এনে এই যে মাছ ধরা হইতেছে। খুব সুন্দর একটা জায়গা, পানির মধ্যে এই যে কাশবনগুলো হয়েছে। কাশবনগুলো আমাদের দেশ থেকে একটু আলাদা, সেম ওগুলো না, বাট এটা অন্য একটা জাত। তবে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর অসাধারণ একটা জায়গা, অস্থির অস্থির। দেখেন ভিউটা দেখেন। সুদান, খলিফা, খলিফা, এসে স্মোক। তোর নাম কি? বাংলাদেশ মালুম, মালুম বাংলাদেশ, মালুম শোয়ে শোয়া। ওকে, লাজিম মালুম বাংলাদেশ। যাই হোক, সবাই কেউ ওখানে জঙ্গলের মধ্যে, কেউ মুরগি ফুটতেছে, কেউ মাছ ধরতেছে, কেউ এনজয় করতেছে, কেউ লাইভ করতেছে। তো আমাদের এখন গন্তব্য চেঞ্জ করতে হবে। এখানে মূলত অনেকক্ষণ ধরা হয়েছে মাছ, এখান থেকে পালিয়ে গেছে। আমরা এখন ওই সাইডটা যাবো, এখানে যাবো, এই যে এখানে যাবো, এখান থেকে মাছ মারবো। মরুভূমির মধ্যে এই ধরনের জায়গাগুলো সত্যি অসাধারণ, আপনাকে মুগ্ধ করবে। মানে অন্যরকম একটা প্রশান্তি আসে মনে। মরুভূমির মধ্যে এই যে গাছ, সেই কাশবন, সব কিছু খুব খুব ভালো লাগে। আসলে জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি প্রথমবার এসেছি এখানে, তো এরপরে যখনই সময় পাবো চলে আসবো। খুবই ভালো লাগার একটা জায়গা। এই যে মাছ অলরেডি চলে এসছে, বড়। হ্যাঁ, এটা এই যে মাছ অলরেডি মাছ পেয়ে গেছে, মাছ ধরা হইতেছে। পানি মাছ, পানি নিয়ে আরো আছে, অনেকগুলো মাছ আছে। যাকে এই খেয়ে বরকত হচ্ছে। তো এই বাজার লেগে আরো দিয়েই আরো উঠলো। আমরা এখন জায়গা চেঞ্জ করতেছি। আগে ওই যে ওই সাইডে আসছিলাম, এখন আমরা অন্য সাইডে আসছি আর কি। ওখানে একটা জায়গায় বেশিক্ষণ মাছ মারতে গেলে মাছ প্রথম যে খেয়াটা দেওয়া হয় ওর পরেই মাছগুলো পালায়া যায়। তো এই জন্য আমরা এখন জায়গা চেঞ্জ করলাম, এখন অন্য সাইডে আসছি আর কি। সাবধানে সাবধানে। এখানে দেখুন, মানে এরকম রাস্তায় হয়তো আপনি সেই ছোট্টবেলায় হয়তো চলছেন, আপনার বড় হওয়ার পরে বা আপনি নিজের গ্রাম ছাড়ার পরে হয়তো এই রাস্তায় কখনোই হাঁটেন নাই। সেই অ্যামাজন জঙ্গলের মতো দেখতেই পাচ্ছেন, একেবারে খুবই সরু রাস্তাটা, আবার হালকা কাদাও আছে। চলে আসছি আমরা সেই আমাদের গন্তব্যস্থানে।
তো দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ। তো মূলত এটা আমরা ধরি নাই, আমরা ছোট একটি জাল নিয়ে গেছি। আমরা মূলত অত বেশি মাছ পাইনি। এটা হচ্ছে এই দুইটা ভাই, ওনাদের সাথে কথা বললাম। ওনারা প্রত্যেক সপ্তাহে একদিন আসে, প্রত্যেক সপ্তাহে একদিন আসে, এইভাবে মাছ ধরে নিয়ে যায়। তো আমার একটা ধারণা এখানে প্রায় 80 থেকে 90 কেজি মাছ হবে, সব কিছু মিলে দুইটা ড্রাম ভরা। সৌদি আরবের দেশি মাছ এলো বড়গুলো আছে 10 কেজি 15 কেজি। এটা হ্যালো হ্যালো হারো হারো সবুজ কালে মাছ খাবো, মাছ খাবো, ভালো লাগে। ভালো লাগে। আমি আমি আফ্রিকান। ওই যে একটা সুদানি আছে, ওরা নিয়ে মজা করতেছে। মাছটা চলে যাবে তো, এই সুদানি নিয়ে মজা করতেছে। তো যে লোকটিকে দেখতে পাচ্ছেন যে ভিডিও বানাচ্ছে, মজা করতেছে, ও আসলে সুদানের একটা লোক। তো খুবই ভালো মনের একজন মানুষ, নতুন আসছে আমাদের কোম্পানিতে। তো ওকেও আমরা নিয়ে আসছি, খুব মজা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা চতুর্দিকে মরুভূমি। এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ থেকে কাছেই, রিয়াদ থেকে 50 কিলোমিটার মতো। তো কিন্তু রিয়াদের বাইরে আর কি, আল খারিজের মধ্যে পড়ছে সম্ভবত, আমি শিওর না। চতুর্দিকে মরুভূমি, মাঝখানে হচ্ছে আমরা যে মাছটা ধরছি এই নদীটা। পানিটা আসছে কোথা থেকে দেখেন, এই যে ড্রেন, এই যে বড় বড় যে ফ্যাক্টরিগুলো থাকে, বিভিন্ন পানি এই জায়গা থেকে, এই যে পুরো ড্রেন দিয়ে এই পানিগুলো এইভাবে আইসা সব এটার মধ্যে পড়তেছে। আর মাছ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ নিজের হাতে দিয়ে রাখছে মাছ, এত পরিমাণ মাছ। একজনের সাথে কথা বললাম, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ, ওনারা প্রত্যেক সপ্তাহে আসে, প্রত্যেক সপ্তাহে আইসা এরকম করে নিয়ে যায়। প্রায় 100 কেজির মতো মাছ তারা মারছে। প্রত্যেক সপ্তাহে যদি 100 কেজির মতো মাছ মারে, আল্লাহ নিজের হাতে দেওয়া, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখানে মাছের কোনো কমতি নেই, কোনো কমতি নেই। দেখেন মরুভূমির মধ্যে, মানে সব মরুভূমি এখানে, অথচ পানি, মাছ আল্লাহ নিজের হাতে দিয়ে রাখছে মাশাআল্লাহ। এখানে এখানে আমাদের মুরগি পোড়ানো হচ্ছে, মাছ পোড়ানো হচ্ছে। দেখুন আজকে শুধু মাছ ধরবো, পুরবো, খাবো, কোনো কথা নেই। ওরে শালা ফর্সা বিছাইছে। কয়লা কোয়ার কয়লা আছে, এই যে এটা তো সেন আছে। এই যে মুরগি পারলে হুকা দাও কয়লা, এ, ঢাল দাও। হাই জন ক্যামেরাম্যান, এটা জেনে রাখছেন মন মুরগি থাকবে পোড়া না হচ্ছে, খাওয়া হবে। ওই ডিব্বার মশলা তো আছে না। এই হচ্ছে আমাদের রেস্টের জায়গা। দেখেন আমরা এখানে রেস্ট করব, খাবো, সবকিছু এখানে ব্যবস্থা আছে। গাড়িতে আছে টিস্যু লইয়েন। ভাই আপনার কি খারাপ হয়েছে কোন সময়? ডাল 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 दौड़ दौड़ वाइट समा भी आजकल मौका हमारा তো আমরা হচ্ছে মুরগি পোড়া, মাছ পোড়া খাওয়ার পরে দ্বিতীয় দফায় আরও কিছু মাছ ধরলাম। তো আবারও আমরা মাছ পোড়ে খাবো, তারপর আমাদের যাওয়ার পালা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় দফায়। এই খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো। এই যে মাছ এখান থেকে ধরছি, পোড়া হয়েছে, খাওয়া শুরু হয়ে গেছে। রুটি কই ওই রুটি কো দুইটা আছে, রুটি লাগবে না, এমনি খাইবো। ইয়াল্লা এই হচ্ছে আমাদের দ্বিতীয় দফে খাওয়া হইলো। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার পথে রওনা দিব। আমি আছি, আমি তো খাই নাই বেটা। এই হচ্ছে আমাদের পুরো টিম। আমি তো যাই হোক, আসলে মূলত আমরা এখান থেকে বিদায় নেই। খুব সুন্দর একটি জায়গা উপভোগ করলাম, খুব সুন্দর একটি জায়গা।
একেবারে গ্রাম্য পরিবেশের মতো। মরুভূমির দেশে এই ধরনের জায়গা আসলে খুবই সুন্দর। এ হচ্ছে লাস্ট খাওয়া দাওয়া শেষ। প্রথম দাফে মুরগি খেলাম, এখন মাছ। প্রথম দাফে ছিল মুরগি এবং মাছ, এখন শুধু মাছ। এখন যাওয়ার প্রস্তুতি চলছে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। انت قاعد توجه طوالي وانت انا ما قلت لك তো আমরা যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কারা কারা আমার ভিডিওটি পুরো দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজটিকে ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।